বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। বাংলার আকাশ আরও নিরাপদ হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূলমন্ত্রকে সামনে রেখে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধবিমান ও আক্রমণ হেলিকপ্টারের ঘাটতিতে ভুগছিল বাংলাদেশ বিমান বাহিনী, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার একযোগে 4টি অত্যাধুনিক সামরিক আকাশযান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ইটালির ইউরোফাইটার টাইফুন, চীনের J-10C, পাকিস্তানের JF-17 থান্ডার এবং তুরস্কের বিশ্বমানের T-129 অ্যাটাক হেলিকপ্টার। 2027 সালের মধ্যে ইটালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে চীন থেকে 20টি J-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় $220 কোটি। এছাড়া পাকিস্তানের কাছ থেকে কেনা হচ্ছে 16টি JF-17 যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো শুধুই সংখ্যা নয়, এগুলো আধুনিক প্রযুক্তি, দীর্ঘ পাল্লা, স্টেলথ সক্ষমতা এবং আকাশ, স্থল ও নৌ সব ধরনের যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠার প্রতীক। ইউরোফাইটার টাইফুন 4.5 প্রজন্মের ডাবল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার, যা ন্যাটোভুক্ত দেশগুলো ব্যবহার করে। এর রেঞ্জ, গতি এবং অ্যান্টি-শেপ মিসাইল সক্ষমতা সমুদ্র থেকে আকাশ সবখানেই শত্রুকে দূরে রাখবে। চীনের J-10C উচ্চ ম্যানুভারিং, সুপারসনিক গতি এবং আধুনিক রাডার প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে আলোচিত এক যুদ্ধবিমান। পাকিস্তানের JF-17 থান্ডার স্বল্প ব্যয়ে কার্যকর মাল্টিরোল ফাইটার, যা দিন-রাত সব আবহাওয়ায় সমানভাবে সক্ষম। আর তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার স্থলযুদ্ধে এক ভয়ঙ্কর নাম। রকেট, মিসাইল ও আধুনিক কামানে সজ্জিত এই হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য দুঃস্বপ্ন। বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা ও সীমান্ত নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এটি শুধু অস্ত্র কেনা নয়, এটি সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি, এটি আত্মনির্ভর প্রতিরক্ষার পথে এক সাহসী পদক্ষেপ। বাংলার বিমান বাহিনী প্রস্তুত, প্রশিক্ষণে, দক্ষতায় এবং প্রযুক্তিতে। বাংলার আকাশ তাই আর শুধু আকাশ নয়, এখন এটি শক্তির প্রতীক, নিরাপত্তার প্রতিশ্রুতি এবং স্বাধীনতার অটল পাহারা। বাংলার আকাশ রাখিব মুক্ত।